তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 11:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তা বাজার থেকে আমার হাজব্যান্ড কি এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এবং বাইরের কীরকম ওয়েদারটা আছে তোমাদের চলো আজকে একটু দেখাই। এই দেখো, ঠিক আছে, একদম বাইরের ওয়েদারটা পুরো কি একদম আজকে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর আর কি রোদ্দুর উঠেছে। কারণ রোদ্দুর এতটাই তাপ কিছু বলার নাই। দেখো প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো এবার আমার পাখিটা ডাকাডাকি করছে। চলো পাখিটাকে তোমাদের একটু দেখাই। লাইটটা ধরিনি, অন্ধকার, লাইটটা ধরালে তোমরা দেখতে পারবে ভালো। এই দেখো, তোমরা অনেকেই পাখিটা দেখতে চেয়েছিলে। এই দেখো, দেখেছো আমার পাখি বসে আছে। আমার রাজা, এটা ওর নাম রাজা, দেখেছো? এই দেখো বসে আছে রাজা। রাজা, দেখেছো? এই দেখো, রাজা পুরো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ওকে দেখতে পাচ্ছে। তো চলো এবার বাজার থেকে কি কি এনেছে ওই দেখো সামনে আসছে। রাজা, কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ তোমাকে? চলো এবার বাজার থেকে কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তা ফ্রেন্ড, তোমাদের এই যে পাখি দেখালাম, তা আমার ঘরে যাবতীয় সব কাজ করে আছে, কোনো কাজ হয়নি। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, অন্ধকার। এই দেখো, বাসি বিছানা পুরো পড়ে আছে। আমি ঘুম থেকে উঠে গেছি, বিছানা তোলা হয়নি। তা ঘরে বাসি ঘরটা আমি ছাড় দিয়েছি। তা বাজার থেকে কি এনেছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো, এই কারণ মোটামুটি আগুছালা পড়ে আছে। তারপরে ডাইনিংও ছড়ানো ছিটানো সব পড়ে আছে। এই যে এই দেখো, হ্যাঁ, সব ছড়ানো ছিটানো পড়ে আছে। কোনো কাজ, কারণ কোনো কাজ হয় না। আমার সকালবেলা উঠে না সব দিন ভালো লাগে না তারা কাজ করতে। এক একদিন কীরকম মনে হয় কি বসে থাকি বসে থাকি। আজকেও সেম কেসটাই হচ্ছে, আমার একদম কাজ করতে ইচ্ছে করছে না, শরীরটা ঠিক লাগছে না। তো চলো বাজার থেকে কী এনেছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এরকম ধনে পাতা, ধনে পাতা এখানে 10 টাকা ধনে পাতা, দেখছি 10 টাকা কতটুকু ধনে পাতা দিয়েছে। বেগুন এনেছি, আদা এনেছি, এই যে পেঁয়াজ, রসুন, এই যে রসুন, এখানে নিয়ে এসেছি ভেন্ডি, আর এই একটা আম নিয়ে এসেছি। এই যে এই দেখো, আম নিয়ে এসেছি। আর এখানে আছে মাছ। আমি বারবারই বলছি নিয়ে এসেছি, কিন্তু আমি বাজারে যাইনি আজকে। আজকে তোমাদের দাদা বাজারে গেছে। কি মাছ নিয়ে এসেছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই মাছটা তোমরা কিনবে কিনা আমি জানি না। এই দেখো, এটা দেখেছো? এই যে এই দেখো, এটাকে বলেন শাটিং মাছ না আয়লা মাছ, যেন খেতে খুব ভালো লাগে। তো চলো এই মাছটা আমি কাটবো, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, পুরো ইলিশ মাছের মতো দেখতে তো মনে হচ্ছে না এটা ইলিশ মাছ, কিন্তু এটা ইলিশ মাছ নয়, এটা আয়লা মাছ বলে। খেতে খুবই টেস্ট, এটা পুরো ইলিশ মাছের মতন খেতে। এই মাছটা বেগুন আর ধনেপাতা দিয়ে রান্না করবো। আর আম নিয়ে এসেছি, এই যে তোমাদের দেখালাম। এই যে আম নিয়ে এসে আম দিয়ে টক ডাল করবো, বেগুন ভাজবো, ব্যাস আজকের মেনু এটা। এই মাছে না, মাছে কোনো আঁশ নেই। আমি কখনো মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি না, আমি নিজেই কাটি মাছ, কারণ আমার মাছ খেতে খুব ভালো লাগে।
রাজা চিৎকার করছো কেন তুমি? হ্যাঁ, তোমাকে খেতে দিয়েছি, পেয়ারা দিয়েছি না খেতে, কেন চিৎকার করছো? তুমি মাছ খাবে তা রান্না করি, তারপর তো খাবে, রান্না না করলে খাবে কি করে? এখন একটু একটু আসে। দাও আমি হাতটা। তা ফের এই দেখো একটা মাছের ডিম হয়েছে, আর এই অন্যগুলো তার ডিম হয়নি, একটা মাছের ডিম হয়েছে। মাছ তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটাকে ধুতে হবে। আমি হাতটা ধুয়ে তোমার সাথে কথা বলছি। তা ফ্রেন্ড, মাছ কাটা কমপ্লিট, আর একবার তোমাদের দেখাচ্ছি। জল দিয়ে ফেলেছি মাছে, যেহেতু হাত ধুয়েছি। এই দেখো মাছ এবার ধুতে হবে, এবার ধুয়ে এটাকে রান্না বসাতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বৌদির পাশে থেকো। আর পুরোনো বন্ধুরা অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখাবে নতুন একটা ব্লগে। চলো টাটা।